হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। কোন প্র্যাকটিসগুলো আমাদের খেলার সময় দরকার পড়ে সেগুলোর জন্য আজকে একটা ইম্পর্টেন্ট উইথ পার্টনার সেশন দেখাতে চলেছি। অ্যাটাকিং ভার্সেস ডিফেন্ডিং, মানে অ্যাটাক করা এবং ডিফেন্ডিং করা। একটা ছোট বক্সের ট্রেনিংটা হবে। অবশ্যই প্র্যাকটিসে গিয়ে যে ডিফেন্ডার সে অ্যাটাকিং পার্টনারকে বল দেবে, সে যত তার স্কিল আছে, এতদিন ধরে যে আমরা একটা প্র্যাকটিস করছি, তো যত স্কিল যত কোয়ালিটি আমরা শিখেছি সেটাকে আমাদেরকে ডিফেন্ডারের সামনে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে, এগুলো তোমার ইজি হয়ে যাবে, তোমার রপ্ত হয়ে যাবে এবং তুমি খেলার সময় ম্যাচটাকে ইজিলি ইউজ করতে হবে। তো অবশ্যই যারা তুমি অ্যাটাকিং আছো, অ্যাটাকার প্লেয়ার আছো, উইঙ্গার, স্ট্রাইকার এবং মিড আপ যারাই আছো, তোমরা তোমাদের পায়ে স্কিলকে ইমপ্রুভ করার জন্য, স্কিলফুল প্লেয়ার হওয়ার জন্য তোমরা এই ট্রেনিংটা অবশ্যই করবে। এবং যারা ডিফেন্ডার আছো, তারা সামনের উইঙ্গারকে বা স্ট্রাইকারকে ট্যাকল করার জন্য, আটকানোর জন্য যে কোনো উপায়ে অনেক সপ্তাহে 1 থেকে 2 দিন করবে, তোমরা 1 বছরের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। দেখবে খেলা মধ্যে তোমরা ইজিলি সামনের ডিফেন্ডারকে ডিফেন্ড করতে পারছো, প্লাস যারা স্টপার আছে তারা সামনের প্লেয়ারকে ইজিলি আটকাতে পারছো। তো চলো ভিডিওটা দেখা যাক। ফার্স্ট অ্যাটাক। তো বন্ধুরা, অ্যাটাকিংয়ে আমি তোমাদেরকে টোটাল 6টা অ্যাটাক দেখাতে চলেছি এই ভিডিওতে। আমার অ্যাটাকিং এবং আমার সামনে যে ডিফেন্ডার আছে, আমার সিনিয়র, আমার একটা দাদা ডিফেন্ডিং। তো অ্যাটাকিং এবং ডিফেন্ডিংকে উন্নত করার জন্য ঠিক যেভাবে তোমাদেরকে ট্রেনিংগুলো দেখাচ্ছি, তোমরা নিয়মাফিক করবে। তো প্রথম যে অ্যাটাকটা করেছিলাম দেখতেই পাচ্ছ, আমি ব্লু কালার জার্সি পরাছি। তো আমি কুইক অ্যাটাক করতে গিয়েছিলাম এবং আমি বল পজিশন হারিয়ে ফেলেছি, মানে ফার্স্ট অ্যাটাকটা আমি হেরে গিয়েছি। তো এখানে যখন তোমরা অ্যাটাক করবে, একটা বক্স, একটা ছোট্ট মাঠ করে নেবে। দেখতেই পাচ্ছ আমরা একটা মাঠ করে নিয়েছি। যারা তোমরা অ্যাটাকিং প্লেয়ার আছো, যখন তোমাদের পায়ে বল পড়বে তখন তোমরা কুইক স্পিডে ড্রিবলিং করার চেষ্টা করবে, স্কিল ইউজ করার চেষ্টা করবে, তাহলে দেখবে সামনের প্লেয়ারটা ড্রিবল হয়ে যাবে। তো এটা ছিল আমার প্রথম অ্যাটাক, আমি খুব সহজেই হেরে গিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। সেকেন্ড অ্যাটাক। তো দ্বিতীয় পার্টনার আমাকে চিপ করেছে এবং কুইক আমার কাছে ক্লোজ করবে। সেই বলটা আমার যত স্কিল আছে দেখতে পাচ্ছ এই ভিডিওতে, আমি তত স্কিলই অ্যাপ্লাই করার চেষ্টা করছি। যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে আমাদের থাকতে হবে, ততক্ষণ আমাদের থাকতে হবে যতক্ষণ না আমরা গোল স্কোর করছি কিংবা বল আউট হয়ে যাচ্ছে, ততক্ষণ তোমাকে কন্টিনিউ স্কিল করে যেতে হবে। দ্বিতীয় অ্যাটাকে আমি একটা গোল স্কোর করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। থার্ড অ্যাটাক। তৃতীয় অ্যাটাক, যে প্র্যাকটিসটা হচ্ছে খুবই হার্ড প্র্যাকটিস। ততক্ষণ তোমাকে বল স্কিল করতে হবে, বল কন্ট্রোলিং করতে হবে, যতক্ষণ না তুমি গোল স্কোর করতে পারছো কিংবা বলটা বাইরে বেরিয়ে না যাচ্ছে, ততক্ষণ তোমাকে করে যেতে হবে। এবং এটা করতে কিন্তু খুবই তোমার কষ্ট হবে, তোমার পা পুরো ধরে যাবে। আমি পুরো লং টাইম এটা করতে গিয়ে লাস্ট পর্যন্ত তোমার পা পুরো ধরে যায়, মানে লাস্ট মোমেন্টে গিয়ে আমি পুরো শুয়ে পড়ি মাঠের মধ্যে। তো এই বক্সের মধ্যে যত তোমার স্কিল আছে, তুমি একজন ভালো অ্যাটাকার হওয়ার জন্য, স্ট্রাইকার হওয়ার জন্য তোমার যে স্কিল ফেভারিট, সেই স্কিলটা তুমি কন্টিনিউ ইউজ করবে, করে যতক্ষণ না তুমি ফিনিশ করতে পারছো ততক্ষণ হোল্ড করেই যাবে। তো এটা ছিল আমার থার্ড অ্যাটাক। ফোর্থ অ্যাটাক। তোমাদেরকে আগেই বলেছি, যখন তোমরা অ্যাটাকিং করবে যত কুইক স্কিল ইউজ করতে পারবে তত তোমরা সামনের প্লেয়ারকে ইজিলি ড্রিবল করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ চতুর্থ অ্যাটাকে আমি ইজিলি টার্নিং করে গিয়ে একটা আউটসাইড স্টেপ ওভার দিয়ে ইজিলি একটা স্কোর করে দিয়েছি এবং একটা সেলিব্রেশনও করে নিয়েছি। ফিফথ অ্যাটাক, পঞ্চম অ্যাটাক। অ্যাটাকিং ডিফেন্ডিংকে উন্নত করার জন্য 5 নম্বরে যে অ্যাটাকটা তোমরা দেখতে পাচ্ছ, আমার পার্টনার আমাকে পাস বাড়িয়েছে, সেই বলটা আমি রানিং বলে রিসিভ করে স্কিল ইউজ করছি। তো যখন ডিফেন্ডার তোমাকে পাস করবে, সেই বলটা তুমি রানিংয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তোমার যত ধরনের স্কিল, ফেন্ডিং, আউটসাইড, ইনসাইড, বিভিন্ন স্কিল তুমি ইউজ করবে। তোমার কন্ট্রোল থেকে বলটা বেরিয়ে গেলে সেই বলটা নিয়ে তুমি অপোনেন্ট প্লেয়ারকে কভারিং করবে। তোমার সমস্ত স্কিল এখানটায় অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তোমার ব্রেথের পরীক্ষাটাও হয়ে যাচ্ছে যে তুমি কত সময় পায়ে বল রাখতে পারো এবং তুমি কত সময় চ্যালেঞ্জিং করতে পারো। অ্যাটাক। তো আমার 6 নম্বরের অ্যাটাকটা, এখানে তোমাদেরকে বলি যে ডিফেন্ডাররা আছো, শুধু অ্যাটাকিং করছে বলে আমি অ্যাটাকিং এর কথাটা এখানে বেশি বলছি। এটা কিন্তু তার সমস্ত স্কিল অ্যাপ্লাই করবেই, তার সঙ্গে ডিফেন্ডিংকে উন্নত করার জন্য ডিফেন্ডিংও হোল্ড করবে, সহজে অ্যাটাকিং প্লেয়ারটাকে ছাড়বে না। বল নিয়ে যখন অ্যাটাক করবে প্লেয়ারটা, অ্যাটাকিং প্লেয়ারটাই হাঁপিয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। তো যখনই টায়ার্ড হয়ে যাবে তখন তুমি ইজিলি বলটা উইন করে নেবে এবং কখনোই তোমার সাইড দিয়ে অ্যাটাকিং প্লেয়ারকে বিরত দেবে না। বিরত গেলেই তুমি সাইড, স্লাইডিং, ট্যাকেল, মানে যে কোনো উপায়ে হোক তোমাকে অ্যাটাকিং প্লেয়ারকে আটকাতেই হবে। তো এখানে হচ্ছে অ্যাটাকিং এবং ডিফেন্ডিং এর চ্যালেঞ্জিং, মানে কে বেস্ট প্লেয়ার, অ্যাটাকিং বেস্ট প্লেয়ার নাকি ডিফেন্ডিং। তো দুজনের মধ্যে একজন লড়াই হবে। তো এই প্র্যাকটিসটা তোমরা অবশ্যই করবে একজন ভালো ফুটবল প্লেয়ার হওয়ার জন্য, নিজেদের অ্যাটাকিং এবং ডিফেন্ডিংকে উন্নত করার জন্য। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, যে তোমরা কিভাবে অ্যাটাকিং এবং ডিফেন্ডিংকে খুব সহজে উন্নত করতে পারবে। দুজন পার্টনার মিলে নিজেদের ডিফেন্ডিং এবং অ্যাটাকিংকে উন্নত করার জন্য ট্রেনিংগুলো সপ্তাহে 1 থেকে 2 দিন করো, 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরও অনেক গুরুত্বপূর্ণ ফুটবল কন্টেন্ট এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।